যে আগামী 28শে জানুয়ারি বাংলাদেশ শিল্পী সমিতির 2022 এবং 2024-এর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা নির্বাচন কমিশন হিসেবে 3 জন আছি। একজন একটু জরুরি কাজে অন্যত্র চলে গেছেন, তবে আমরা একই অভিমত আজকে ব্যক্ত করব। আমি প্রধান নির্বাচন কমিশনার। আমরা প্রতিদিন আপডেট কি আছে এবং সরকারি নির্দেশনা বা আমাদের কি করতে হবে এই বিষয়গুলি আপনাদের জানানোর জন্যই আমরা এই প্রেস ব্রিফিং মঞ্চের অবতারণা করা হয়েছে। এবং আজকে প্রথম দিন, আপনারা জানেন আজকে প্রথম দিন এ কারণেই করা হয়েছে যে আজকে আমরা চূড়ান্ত প্রার্থীর তালিকা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছি। যে চূড়ান্ত প্রার্থীর তালিকা টাঙিয়ে দিয়েছি সেটা হলো চূড়ান্তভাবে এটা আজকে পরিগণিত হবে এবং ব্যালট পেপার যেটা হবে এই সকল প্রার্থীর 44 জন প্রার্থী তার নমিনেশন পেপার দাখিল করেছে এবং আমরা বাছাই করে 44 জন টিকেছে। তারপর প্রত্যাহারের সুযোগ দেওয়া হয়েছিল, কোনো প্রার্থী 44 জনের মধ্যে প্রত্যাহার করেনি, তাই 44 জনকে বৈধ বিবেচিত করে আমরা আজকে প্রার্থী তালিকা টাঙিয়ে দিয়েছি। তাই যদি কেউ কোনো প্রশ্ন করে যে অমুকে প্রত্যাহার করেছে বা অমুকে নির্বাচন করবে না, সেটা কিন্তু নির্বাচনের দিক দিয়ে গ্রহণযোগ্যতা নেই, কেন ব্যালট পেপারে তাদের নামও থাকবে। এই বিষয়টি পরিষ্কার করার জন্য অনেকে আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আপনাদের সবাইকে জানাচ্ছি যে এই 44 জন হলো বৈধ যারা প্রার্থী, তাদের তালিকা টাঙিয়ে দিয়েছি। আচ্ছা, দুটি প্যানেলের প্রধান 2 ব্যক্তির নাম বলে দিই। আর জাকির, আমি আরেকটি বিষয়ের মাঝে অবতারণা করতে চাই যে আপনারা জানেন যে ওমিক্রনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমি তাই নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে এবং নির্বাচনের সাথে আপনারা প্রচারণায় যারা আছেন, যারা সঠিক তথ্য তুলে ধরছেন, তাদেরকে বলবো আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। আমরা 2টি প্যানেল পেয়েছি, আমার কাছে যেভাবে অফিস থেকে এসেছে ওইভাবে প্রচার করছি। কার্ডটি আগে পড়ছি, কার্ডটি পরে পড়ছি, সেটা বিষয় নয়, আমি এক এক করে বলছি। যেমন একটি প্যানেলে সভাপতি পদে আছেন ইলিয়াস কাঞ্চন, তারপর আরেকটি পদে হলো একই অন্য প্যানেল হলো মিশা সদাগর। এটা অক্ষরে ক্রমানুসারে এই নামগুলি এসেছে। সহসভাপতি পদে 2টি প্যানেলে 2 জন করে 4 জন, ডিএ তায়েব, মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল এবং রিয়াজ। সাধারণ সম্পাদক পদে 2টি প্যানেলে 2 জন, জায়েদ খান এবং নিপুণ। সহ সাধারণ সম্পাদক পদে 2 প্যানেল থেকে 2 জন, একজন সুব্রত, আরেকজন সাইমন সাদিক। সাংগঠনিক সম্পাদক পদে 2 প্যানেলে 2 জন, আলেকজান্ডার বো এবং শাহানুর। আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে 2 জন, জয় চৌধুরী এবং নীরব। দপ্তর প্রচার সম্পাদক পদে 2 জন 2টি প্যানেল থেকে এসেছেন, আরমান এবং জ্যাকি আলমগীর। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে 2 প্যানেল থেকে 2 জন, একজন জাকির হোসেন, একজন মামনুল ইমন। কোষাধ্যক্ষ পদে 2 প্যানেলে 2 জন, একজন আজাদ খান আর একজন ফরহাদ। এটা হলো যে যারা পদে দাঁড়িয়েছেন। এখন আপনারা জানেন যে 11টি আছে কার্যকরী সদস্য পদ, সেখানে আমাদের 2 প্যানেলের 11-11-22 এবং 2 জন স্বতন্ত্র হিসেবে এসেছেন, সেই অনুপাতে 24 জনের নামটি আমি ঘোষণা করছি। অঞ্জনা সুলতানা, সবগুলি অক্ষরে ক্রমানুসারে, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলিরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাঙ্গোয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানাশা, পরিমণি, ফেরদৌস, বাপ্পারাজ, মৌসুমী, রোজিনা, রবুল ইসলাম হরবোলা, সাকিল খান, সুচরিতা, শাঙ্কু পাঞ্জা, সীমান্ত ও হাসান জাহাঙ্গীর। এই হলো যে 44টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং চূড়ান্তভাবে আজকে টাঙিয়ে দেওয়া হয়েছে, সেটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আচ্ছা, একটা জিনিস শুনতে পাচ্ছি যে সম্প্রতি পরশুদিন শুনতে পেলাম যে আপনাদের 3 জন নির্বাচন কমিশনারের মাঝ থেকে, মানে প্রধান নির্বাচন কমিশনার সহ আপনার বাকি 2 জন নির্বাচন কমিশনারের মাঝে একজন তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টা কি সত্য না মিথ্যা? না, এই বিষয়টি সত্যি নয়, কারণ আমাদের নির্বাচন কমিশন যে 3 জনে গঠিত হয়েছে, তারা 3 জনই আমরা আছি। আমি প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল আরন, আমার পাশে যিনি বসে আছেন তিনি বিএস নিশান, এবং আরেকজন যিনি উপস্থিত থাকার কথা ছিল উনি জাহিদ হোসেন, উনি আরেকটি জরুরি কাজে গিয়েছেন। কেউ এখনও পদত্যাগপত্র আমাদের নির্বাচন কমিশনে দাখিল করেনি। আচ্ছা, গত
নির্বাচনে যে 184 জনকে বহিষ্কার করা হয়েছিল, তো হাইকোর্টের রায় তাদের পক্ষ থেকে তারা ভোট দিতে পারবে কিনা? আচ্ছা, আমাদের কাছে যে ভোটার তালিকা এসেছে, যেটা চূড়ান্ত ভোটার তালিকা 8 তারিখ 7 তারিখে তারা নির্ধারণ করেছে, সেখানে বলা আছে যে ওই তালিকার মাঝে অনুষ্ঠিত হবে, তবে আদালত সর্বাগ্যে এবং আদালতের আদেশ মানতে আমরা বাধ্য। আদালতের আদেশটি এখনো আমাদের কাছে আসেনি। আদালত যেভাবে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে আমরা সবাই বাধ্য। আমরা গতকালকে এসে আমাদের কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যাদের সাথে বেশ কয়েকজনের সাথে কথা বললাম, তারা আসলে এফডিসি কোনো কার্যক্রমের সাথেই নাই, কিন্তু তারা এফডিসির ভিতরে। এটা নিয়ে আপনাদের আসলে কি পদক্ষেপ থাকবে? এখনো তো নির্বাচনে আরো বেশ কয়েকদিন বাকি আছে, নির্বাচনের দিন চিন্তা করে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, আজকে আপনাদেরকে এই বিষয়েরও একটি জানানোর জন্য আমরা আপনাদেরকে স্মরণ করেছি। আজকে আমরা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমি একটি পত্র দিয়েছি এমডি সাহেবকে। সেখানে বলেছি যে যারা সংশ্লিষ্ট নয় নির্বাচনের সাথে এবং যারা অতিথি হিসেবে আসছে তাদের নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা শুধু, আপনারা জানেন ওমিক্রনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং মারাত্মক হারে, তাই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হলে আমাদের প্রবেশাধিকার সীমিতকরণ করতে হবে। আমরা প্রশাসন, এফডিসি প্রশাসনের সাথে বসে সেই বিষয়টা আমরা নিশ্চিত করব। তবে আজকে একটি পত্র দিয়েছি যে কোনো অতিথি এই নির্বাচন পর্যন্ত আসতে পারবে না। আর প্রতিদিন আমরা আপনাদের সাথে প্রেস ব্রিফিংয়ে মিলিত হব, সেখানে কি কি আমাদের আপডেট আছে সেগুলি আমরা আপনাদের জানাবো। তবে একটি কথা বলবো, অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমার মাস্ক পরিধান করতে হবে, আমাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, আমাদেরকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং জনসমাগম পরিহার করতে হবে। এই বিষয়গুলি আমরা নির্বাচন কমিশন থেকে কিন্তু কয়েকটি ব্যানার লাগিয়ে দিয়েছি এবং এইগুলি আপনাদের মাধ্যমে প্রচার করার জন্য, যারা প্রার্থী, যারা ভোটার, যারা সংশ্লিষ্ট, যারা এফডিসির সাথে সংশ্লিষ্ট, তাদেরকে জানানোর জন্য। এবং আমরা আস্তে আস্তে প্রশাসনের সাথে আলাপ করে আমরা শক্ত একটা পদক্ষেপ নেব, কারণ আমাদের জীবনটা সবচেয়ে আগে। আমাদের জীবন রক্ষা করতে হবে, আমরা যেন সংক্রমিত না হই, আমরা যেন কাউকে সংক্রমিত না করি, এই বিষয়টা নিশ্চিত করব। আমরা আস্তে আস্তে পদক্ষেপ গ্রহণ করব। একটু জিনিস জানতে চাই, ধরেন আমাদের দেশে এখন পর্যন্ত স্বীকৃত টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা মিডিয়া বাদে শুধুমাত্র 14টি আইপিটিভিকে সরকার অনুমোদন দিয়েছে। সেই 14টি সম্পর্কে আপনার জানা আছে কিনা? যদি জানা থাকে সেই 14টি পাশাপাশি হচ্ছে যে আমাদের 30টি বা 32টি যে টেলিভিশন স্যাটেলাইট টিভি আছে তাদের বাইরে পত্রিকা এবং অনলাইন পোর্টাল, এগুলোরও কিন্তু সরকার ইতিমধ্যে একটা লিস্ট প্রকাশ করেছে। এর বাইরে যারা আসছে, আপনাদের ইন্টারভিউ নিচ্ছে বা আপনারা তাদেরকে ইন্টারভিউ দিচ্ছেন, শিল্পীরা দিচ্ছে, এই জিনিসটাতে যে আপনারা বললেন যে আপনারা উদ্যোগ নেবেন, আসলে উদ্যোগটা কি নেবেন? কারণ এই জিনিসটা যদি না জানান তাহলে যারা স্বীকৃত গণমাধ্যম তারা এসে কাজ করার জায়গা পায় না, পরবর্তীতে হচ্ছে কাজের জায়গাটাতে অন্য জায়গায় কাজ করে। আপনি খুব প্রাসঙ্গিক একটি বিষয় উপস্থাপনা করেছেন। আমাদের কিন্তু বিভিন্ন যে টিভি চ্যানেল আছে এগুলি সরকার স্বীকৃতি প্রদান করেন, এইভাবে চ্যানেল আছে। তারপর আমার যে অনলাইন কিছু চ্যানেল আছে, এটাও তথ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রদান করা হয়। একসময় আমি তথ্য মন্ত্রণালয় 5.5 বছর উপসচিব হিসেবে চাকরি করেছি। আমরা শুধুমাত্র, আবারও বলবো, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নির্বাচন সুষ্ঠু করতে হবে এবং এই ওমিক্রনের প্রাদুর্ভাব থেকে আমাদের নিজেদেরকে সংযত রাখতে হবে এবং আমাদের আইন মানতে হবে। আইনে বলে যে চ্যানেলগুলি সরকার কর্তৃক স্বীকৃত, শুধু তারাই প্রবেশ করতে পারবে। যে অনলাইন টিভিগুলি সরকার কর্তৃক স্বীকৃত সেগুলি প্রবেশ করতে পারবে। আর নিউজ পোর্টাল অথবা সংবাদপত্র সম্পর্কে বলছি, আমরা নির্বাচন কমিশন মিলে আমরা সীমিত করব, কারণ এতজনকে দেওয়া সম্ভব নয়। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠান হয় তখন বিটিভি বা কোনো চ্যানেল এটা সম্প্রচার করে বা ফুটেজ নেয়, সেখান থেকে শেয়ারের একটা ব্যবস্থা আছে। আমরা এই বিষয়টা নির্বাচন কমিশন থেকেও ব্যবস্থা করব, আমাদের নিজস্ব ক্যামেরা থাকবে, আমরা সেটা নেব, সেটা আমি আপনাদেরকে দেব। তবে আবারও বলবো, আমরা সরকারের বাইরে যেতে পারবো না। সরকার যে চ্যানেলগুলিকে স্বীকৃতি দিয়েছে, যে অনলাইন চ্যানেলগুলি স্বীকৃতি দিয়েছে, তারাই শুধু আসতে পারবে, বাকিগুলি আমরা আসতে পারবো না। এবং এই মোতাবেক গতকালও কিন্তু আমরা গেটে জানিয়ে দিয়েছি এবং কালকে আমাদের এই এমডি মহোদয়ের সাথে আলাপ হবে, সেখানে আমরা এই বিষয়গুলো জানাবো এবং চিঠি ড্রাফট হয়েছে, তিনি এই ব্যাপারে নির্দেশনা দেবেন এবং আমরাও নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচনের জন্য সেই রকম আমরা একটি নির্দেশনা নয় আপনাদেরকে জানিয়ে দেব, কারা প্রবেশ করতে পারবে গেটে, কারা প্রবেশ করতে পারবে। জিনিস জানতে চাচ্ছিলাম, ধরেন গত নির্বাচনে আমরা যারা নির্বাচন কভার করেছি, যারা গণমাধ্যমের সাথে জড়িত
জড়িত বা যারা আছেন তাদের কাছে একটা কমপ্লেন প্রায়ই এসে থাকে যে গেটে টাকা বিনিময়ের মাধ্যমে, অর্থ লেনদেনের মাধ্যমে একটা বড় সংখ্যক লোকজন বিবৃতিতে প্রবেশ করে। নির্বাচনের দিন এটা আটকানোর জন্য কোনো কাজ কি আপনারা করবেন, নাকি ওদের কাছে আপনারা পার্সোনাল কোনো সিকিউরিটি কিছু ব্যবস্থা করবেন? আচ্ছা, আমরা কি অভিযোগ সেটা আমরা অতীতে যাব না, আমরা ভবিষ্যতে যাব। আমি পরপর 4টি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ছিলাম, এবার আমাকে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়েছে। আমি যেহেতু দীর্ঘদিন সরকারি চাকরির সাথে জড়িত, এইসব চাকরি বিধি সম্পর্কে জানি এবং বিধিমালা সম্পর্কে ওয়াকেবল আছে, সেই বিধিমালা অনুযায়ী কাজ করব। সেখানে কিন্তু অপব্যবহার বা অর্থের লেনদেনের মাধ্যমে ইলেকশনের দিন প্রবেশ করার সামান্যতম ফাঁক ফোকর আমরা রাখবো না। আমরা সেরকম নির্দেশনা দিব কে ঢুকতে পারবে, কিভাবে ঢুকতে পারবে। আমরা সংবাদপত্রে যে কথাগুলি বললাম সেখানে আমরা কার্ড ইস্যু করব কে কে ঢুকতে পারবে, তাই প্রবেশাধিকার সীমিত থাকবে। হ্যাঁ, বলবো। ওমিক্রন যেহেতু বাড়ছে, অনেক প্রতিদিনই শনাক্তের হারও বাড়ছে, মৃত্যুও বাড়ছে, সেক্ষেত্রে 28 তারিখ পর্যন্ত আসলে অনেক কিছু সীমিত করা হচ্ছে। এর মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে কি নির্বাচন হওয়া না হওয়া। হ্যাঁ, অনিশ্চিত সকল ক্ষেত্রে সময় থাকে, তবে এই সময়টা একটু ঝুঁকিপূর্ণ, একটু সংবেদনশীল। ওমিক্রনের প্রাদুর্ভাব আছে, আমরা যেন ওমিক্রন থেকে দূরে থাকতে পারি, আমরা নির্বাচন যেন সুষ্ঠুভাবে নিতে পারি, এর জন্য কিছু কঠোর পদক্ষেপ আমাকে এবার নিতে হবে। আপনারা স্বাভাবিকভাবে যারা বিভিন্ন সময়ে এই কাভারেজ করেছেন, নিউজ কাভারেজ করেছেন, তাদের জন্য একটু খারাপ হতে পারে, কারণ প্রথম প্রাধান্য দিতে হবে ওমিক্রনের বিষয়টা। আমরা অনেকগুলি সিদ্ধান্ত নেব, যে সিদ্ধান্তগুলি সবার কাছে খুব গ্রহণীয় হবে না, কিন্তু সেটা করা হবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং 28 তারিখের জন্য নির্বাচন হয় সেটাকে নিশ্চিত